দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। খুবই অল্প বাজেটের ভিতরে মজবুত ফাউন্ডেশন কিভাবে করবেন, এখানে যে ফাউন্ডেশনটা করা হয়েছে এই ফাউন্ডেশনটা খুবই মজবুতভাবে করা হয়েছে। এখানে 31টে কলম দিয়ে কিন্তু একটা ফাউন্ডেশনের কাজ করা হচ্ছে। এই যে বেসটা কাটা হয়েছে, এই বেসটা কিন্তু 4 ফিট বাই 4 ফিট বেস কাটা হয়েছে এবং ভিতরে 1 ফিট ভিট বালু দেওয়া হয়েছে, তারপরে সলিং দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সিসি ঢালাই দেওয়া হয়েছে। সিসি ঢালার পরে 12 মিলি রডের জালি দিয়ে কিন্তু বেসটা ঢালাই করা হয়েছে। বেসটা ঢালাই করে পুটিং কলমগুলো ওঠানো হয়েছে। এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে কত আনুমানিক এখন বলা যাচ্ছে না, তবে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সব কিছুই আপনাদেরকে জানাবো। এই পুটিং কলমটা ঢালাই করার সময় একটু খেয়াল করে দেখবেন। আপনারা খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে পুটিং কলমটা ঢালাই করার সময় যে সুতোগুলো টাঙানো হয়েছে, অবশ্যই আপনারা এইভাবে কাজটা করবেন। এই কাজটা আপনারা ফলো করতে পারেন। এইভাবে যদি কাজটা করেন তাহলে আপনার কাজটা অনেক মজবুত এবং পারফেক্ট হবে। প্রত্যেকটা কলমে দেখেন সুতো টাঙানো আছে। যদি পুটিং কলম ঢালাই করার সময় সুতো দিয়ে যদি কলমটা ওলং করেন তাহলে আপনার কলমটা কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক মজবুত হবে। এই সুতোই দিয়ে করলে কিন্তু অনেক মজবুত হবে আর কি, অনেক সুবিধাও হবে। এভাবে যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের গ্রামের ভিতরে অল্প বাজেটের মধ্যে আপনারা মজবুত ফাউন্ডেশন করতে পারবেন। আর এইভাবে যদি ফাউন্ডেশন করেন তাহলে কিন্তু আপনাদের যদি বিল্ডিংয়ের গোড়া যদি মজবুত না থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিং করাই বৃথা। এই জন্য সবসময় আপনাদেরকে বলি যে আপনারা বিল্ডিংয়ের গোড়া মজবুত করবেন এবং গোড়া মজবুত থাকলে কিন্তু আপনার বিল্ডিংয়ে সব কিছুই সম্ভব, লোডবহল করতে পারবে। আর মিডল পয়েন্টে যে কলমগুলো দেবেন সে কলমগুলো একটু বড় দেবেন, কারণ বিল্ডিংয়ের চতুর্থ সাইডের লোড আসে লো এবং বিল্ডিংয়ের মাজায় যে কলমগুলো থাকে ওতে লোড আসে বেশি। এই জন্য বিল্ডিংয়ের মাজায় যে কলমগুলো দেবেন ওইগুলোতে দেবেন আপনি ছয়টা করে রড, আর বিল্ডিংয়ের চতুর্থ সাইডের যে কলমগুলো থাকবে সেগুলোতে 4টা করে রড দিলেও হবে। সেই জন্য আপনাদের রিকভারিকে বলবো যে আপনারা একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। সেই মিস্ত্রিটা একটা ইঞ্জিনিয়ারের মতনই কিন্তু একটা ইঞ্জিনিয়ারের মতনই কিন্তু বোঝে আর কি কাজ বিষয় নিয়ে। এই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে আপনার বিল্ডিংয়ের কাজটাও অনেক সুন্দর, অনেক মজবুত হবে। এখানে দেখেন যে পুটিং কলমগুলো করা হয়েছে, প্রত্যেকটা কলমে কিন্তু 4 পিস করে 16 মিলি রড দেওয়া হয়েছে এবং 8 মিলি রডের যে রিংগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা রিং কিন্তু 5 ইঞ্চি পর বার্নিং করা হয়েছে এবং এই 5 ইঞ্চি পর যদি রিং বার্নিং করে আপনি কলমটা ঢালাই করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ঢালাই হয়। আর এই ঢালাইটা কোন রেশিওতে দেবেন সেটা একটা